माता जगज्जननी स्तुति परमार चरणे हम कोटि कोटि प्रणाम परम पूज्य वरदार श्री चरणे हम कोटि कोटि प्रणाम परम पूज्य आचार्य देव श्री चरणे हम कोटि कोटि प्रणाम সবাইকে আমার আন্তরিক জয়গুলো। আমাকে কিছু আলোচনা করার জন্য মামি বলেছেন, আমি যে কি বলবো আমার কথা কিছু বুঝতে পারছি না, কিছু ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করবেন। এই যে একটু আগে বোনটি আলোচনা করছে ছোট শিশু, কিন্তু ওর যে ঠাকুরের প্রতি এত ভালোবাসা আছে, ওনাকে দেখতেই ভুলে যায় যে ঠাকুরের কথাগুলো কিভাবে চট করে করে বলেছে। কিন্তু আমি তো এতটুকু পারছি না, কারণ আমি যেভাবে পরিশ্রমের মধ্যে দিয়ে থাকি। যেমন কালকে আমি মাতৃসম্মেলনে আসার সময় ভাবেছি আমি সৎসঙ্গ করে আসবো, হঠাৎ আমার ফোন এসেছে, আমার হুট করে যেতেই লেগেছে, রাত্রে আমার 10টা বেজে গেছে করে আসতে আসতে। এইরকমই আমার জীবনটা চলছে আজকে 4 বছর থেকে। হুট করে এখানে থাকে, হুট করে এদিকে চলে যায়। কি যে বলবো, বড় মা আমাকে শক্তি দিয়েছেন বলেই আমি এরকম চলতে পারছি। সবসময় আমি আটায় ফিরে সবসময় খালি ঠাকুরকে দেখি। রাত্রে হলে আমি ভাবি ঠাকুর আমি কিভাবে যে সংসার, দুটো সংসারকে আমি চালিয়ে যাবো কিভাবে। যেমন ভাবে আমার শ্বশুর বাড়িতে, এভাবে আমার বাপের বাড়িতেই চলতে লাগে। আমার যে বাবার বাড়ি এমন হয়েছে এখন, আমি যে তাকে কি যে করবো আমি তারাকে আমি কিছু বুঝতে পারিনি। একমাত্র ঠাকুর ছাড়া আমার কোনো গতি নেই। আমি যেভাবে বড় মাকে মনে মনে ভাবি সেভাবেই আমি তারাকে কেমনে যে আমি সুন্দর রাখবো, বা আমার শ্বশুর বাড়িতে যে আমি কীভাবে কিরম করবো, এটা একমাত্র ঠাকুর আমাকে শক্তি দিয়েছেন। যেভাবে আমি জানিয়ে যাচ্ছি, শ্বশুর বাড়িতে আমার ঝাল আছে, কিন্তু উনি সত্যনি পরিবার থেকে, কিন্তু ওনার আসার পরে ভাবলাম যে একটু আমি ন্যায় পাবো, কোনো মতেই না। আমারই সব কিছু। অনেকে বলে, আমার মালগ্রামে কয়েকজন গুরুবান আছে, ওনারা আমাকে বলে তুমি কিভাবে এই 5টা বছর তো নেই এরকম একজন দীর্ঘ মাটি নিয়ে খাচ্ছ জালকে। মানুষ তো হয়তো 6 মাস 1 বছর থাকে, তারপরেও সংসার ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি না, আমার শাশুড়ি আমাকে সবসময় বলেন যেভাবে এভাবে, কিন্তু আমি আমার জালের কথাবার্তা যে মালগ্রামে কয়েকজন গুরুবান, ওনাকে সবাই মালগ্রামে চিনবেন, আমার জালকে দেখে চিনবেন, সবাই ধরায়। সেদিনের দিদি আমার বড় বোনের বাসাতে গিয়েছে, আমার জালের মাও গিয়েছে। কিন্তু পরে আমাকে বলেন তুমি উনার মেয়েকে নিয়ে কীভাবে শ্বশুর বাড়িতে আসো। আমি কী করবো, সব বড় মার জন্য আছি আমি। তবে এখানেই বলে শেষ করলাম। জয়গুরু।